লাশবাহী খাটিয়ায় মানুষ যাচ্ছে আর কাঁদতেছে, দিলের ভিতরে আঘাত, নিজের জীবনের উপরে ধিক্কার দিয়ে বলে হায় চলেই তো যেতে হবে, কি করলাম। বাদীকে বলে যা তুই আজাদ, प्यासा चाहे जैसे आब सर्द को तेरी प्यास उससे भी बढ़कर मुझको हो। বাদীকে বলল যাও তুমি আজাদ। ওই দিন থেকে বাদশাহ হিশাম ইবনে আব্দুল মালিক জিন্দেগীর মোড় ঘুরিয়ে ফেলেছে ভাই। না 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 না, আর জীবন এভাবে পরিচালনা করা যায় না রে, মালিকের সামনে দাঁড়াইতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বন্ধু, আজকে তরকারি বেচে অথবা বাজারে চার দোকান করে, চায়ের দোকানের ভিতরে একটা স্যাটেলাইটের ভিতরে নর্তকী নাচে, পাশ দিয়া জানাজার খাটিয়া যায়, পাশ দিয়া মুসল্লিরা কাঁদতে কাঁদতে আগায়, কিন্তু গরিবের বাচ্চা, ফকিরের বাচ্চা, অথবা দেখা যায় সাধারণ একজন কুলি, মেথর, অথবা চা বিক্রেতা, চায়ের স্টলিস্ট, তার দিলেও সামান্যতম মৃত্যুর ফিকির জাগে না। সে সময়ের বাদশাদের অন্তর কাঁপিয়ে দিত জিক্রুল মাউত, ফিকরে আখিরাত, বাদশার দিল কেঁপে উঠত ভাই। খেয়াল করে দেখো, মালিক ইবনে মুজাফফর আরেক বাদশার নাম। ওই বাদশা একটা কাফনের কাপড় কিনে নিজের কৃতদাসকে দিয়েছে। পুরুষ, এই বেটা এই কাফনের কাপড়টা হাতে রাখ। বাদশা নামদার, এটা দিয়ে আমি কি করব? বলে আমি বাদশা মানুষ, না জানি রাজমহলের কাজ করতে গিয়ে, না জানি বাদশাহী করতে গিয়ে কোন জায়গার ভিতরে ভুল করে ফেলেছি, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। যখনই তুই দেখবি আমি কোনো ভুল সিদ্ধান্ত নিতেছি, তুই সাথে সাথে আমার সামনে দিয়া কাফনের কাপড়টাকে উড়াই দিবি। কাফনের কাপড়টা উড়াই দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা মালিক ইবনে মুজাফফর শাহী মহলের শাহী চেয়ার থেকে, রাজমহলের শাহী তখ্ত থেকে জমিনে লুটিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধু, মৃত্যু বড় আজীব জিনিস। ওই যে আব্বাসীয় খলিফা, নাম তার ওয়াসিক বিল্লাহ, কে না তার নাম শুনেছে? ইতিহাসের কিতাব খুললে তার নাম বড় ভয়ঙ্কর। আজকে যদি কেউ কারো চোখের দিকে তাকায় কখনো মায়া হয়, কেউ যদি কারো চোখের দিকে তাকায় মাইন্ড হয়, মাইন্ড বলে এই তুমি তাকাইলা কেন? ওই বাদশার অবস্থা ছিল মাইন্ড। এই আমি বাদশাহ, আমার চোখের দিকে তাকাস, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলস। প্রতাপশালী বাদশাহ বড়ই নিজের দাপটের সাথে চলতেন। এই বাদশার কাছে একদিন আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠিয়ে দিয়েছে। বন্ধু, আজরাইল ইসলাম তার জানকে, রূহকে কবজ করে ফেলেছেন। সেই আব্বাসীয় মহলের খলিফা, আব্বাসীয় রাজপ্রাসাদের খলিফা বাদশাহ ওয়াসিক বিল্লাহ ৩৬,০০০ পর্দার ভিতরে তার মরদেহটাকে বেষ্টন করে রাখা হয়েছে। বলেন আল্লাহু আকবার। হঠাৎ করে যারা তার লাশটাকে গোসল করাবে তাকিয়ে দেখে, হায় হায়, এই আব্বাসীয় মহলের ভিতরে বাদশা নামদারের মৃত দেহের কাছে
মাথার কাছে কি যেন নড়াচড়া করে, কিরে তাকিয়ে দেখে, দেখতে দেখতেই টাপুরটা যখন টান দেয়, দেখে একটা বিশাল ইঁদুর বাদশার দুইটা চোখে পাশ দিয়ে চলে যায়। ইঁদুরটাকে ধরার চেষ্টা করে, আল্লাহর কুদরতি ইঁদুর কিছুক্ষণের মধ্যেই সেটা অসম্ভব দ্রুত গতিতে হাওয়া হয়ে যায়। বন্ধু মনে রেখো, এই জীবন জীবন নয়। কি করলাম জীবনে, কি ভালো করলাম না মন্দ করলাম, মৃত্যুর প্রস্তুতি নিলাম না জীবনের লাগামহীন ঘোড়া চালাইলাম, সব ব্যাপারে আমার আল্লাহ খবর নিয়ে নিবেন, ঠিক কিনা? এই জন্য আগের দিনের জামানা মানুষগুলো হঠাৎ মৃত্যুর কথা স্মরণ হইলে অস্থির হয়ে যাইতেন, স্তব্ধ হয়ে দাঁড়ায় যাইতেন। না, আমার জীবনে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই জন্য বন্ধু কবি খুব সুন্দর বলেছে, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাক ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজাহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমিন মাউতিকা দাহিকান ওয়া মাসরুরা। আল্লাহু আকবার বলেন। যেদিন আমি আপনি এসেছিলাম ভবে বাবা, আপনি আমি একা কেঁদেছিলাম, হেসেছিল সবে। আপনি আমি একা কেঁদেছিলাম, হেসেছিল সবে। এমন জীবন করো রে গঠন। কবি বলেন, এমন জীবন করিব গঠন, বিদায়ে আমি হাসিব কাঁদিবে ভুবন। আপনি বিদায়ে হাসবেন আর গোটা দুনিয়া আপনার জন্য কাঁদবে, তাহলে আপনি সুখী মৃত্যু, আপনার নেক মৃত্যু। এই মৃত্যুর জন্যই তো এই দুনিয়ার জীবনের আয়োজন। হ্যাঁ, আমার কথায় কষ্ট পাচ্ছেন? আলোচনা শেষ করে দিব। একটা ঘটনা বলেই মোহতারাম, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের 3টা আয়াত পড়েছি। 1 নম্বর যে আয়াতটা পড়েছি, সে আয়াতটা বড় ডেঞ্জারাস, বড়ই ভয়ানক একটা আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরো পৃথিবীবাসীকে বলছেন, ওই যে আরবে বা জর্ডানের একটা রাজপ্রাসাদ বা প্রাচীর, এর উপরে আল্লাহর বান্দা নেককার দাঁড়ায় দাঁড়ায় বলে, বিদায় বিদায় বিদায়, এভাবে চিৎকার দেয়। হঠাৎ করে একদিন ওই প্রাচীরের উপরে আর ওই লোকটাকে দেখাও যায় না, চিৎকারও শোনা যায়। লোকজন জিজ্ঞাসা করছে, কি ব্যাপার? এখানে যে একটা আল্লাহর বান্দা প্রতিদিন এরকম একটা সময় এসে প্রাচীর উপরে উঠে বলতে, বিদায় বিদায়, কোথায়? তো বলতেছে, লোকজন বলতেছে, সে তো চলে গেছে, কবরে চলে গেছে। আল্লাহ কয়, তাহলে এইভাবে বলতো কেন? সবাইকে সতর্ক করতো, নিজের প্রস্তুতি নিত। আমাদের এক আকাবির, উনি প্রতিদিন একটা কবর করতেন নিজের ঘরের ভিতরে, আর কবরে গিয়ে ঢুকে কিছু সময় শুয়ে থাকেন মোরাকাবার হালতে, মৃত্যুর মোরাকাবা করে। ঠিক ওখান থেকে আবার বের হয়ে এসে নিজেকে বলেন, এই আল্লাহ তোকে হায়াত ভিক্ষা দিচ্ছে, নেক আমল কর। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইও উঁচু একটা, আপনারা বলেন টিলা, পাহাড়, টঙ্কর, যাই বলেন, উঁচু একটা টিলার উপরে একটা মানুষ প্রতিদিন নামাজ আদায় করে। আমি কার কথা বলতেছি অনেকে বুঝে ফেলছেন, যারা ওলামায়ে কেরাম বুঝে ফেলছেন। তো আরেকজন নেককার মানুষের সন্তান জিজ্ঞাসা করতেছে, আব্বু আব্বু, এই যে পাহাড়টার উপরে একটা মিনার দেখা যেত না, মিনারটা কই? আমাদের এই নেককার বান্দা জবাব দিতেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, যে মিনারটা ছিল, আহা বাবা, ওই মিনারটা গত 2 দিন আগে দুনিয়া থেকে চলে গেছে। একটা সুন্দর বাগান, হঠাৎ করে এই বাগানে প্রতিদিন এক আল্লাহর বান্দা আসে হাজির হয়। বাগানের এক প্রান্তে এক যুবক
আমাদের যুবক যুবতীরা যেটা করে, আরেক সাইডে এক যুবতী, দুইজনের মধ্যে প্রেম আলাপ হয়, মহাব্বত, ভালোবাসা, এটাও ভালোবাসা। তো যেই বাচ্চারা প্রেম করে সে বাচ্চাটা আবার খুব সাংঘাতিক কবি, খুবই দার্শনিক টাইপের একজন মানুষ। আর যারা কবি হয় এদের মধ্যে দুই ধরনের হয়, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। জান্নাতি কবিরা সবসময় জান্নাতের কথা লিখে। দেখেন না কাজী নজরুল ইসলাম কি লিখছে, দরিয়ায় ঘোর তুফান পার করো নাইয়া, রজনী আধার ঘোর মেঘ আছে ছাইয়া, যাত্রী গুনাহগার জীর্ণ তরুণী, অসীম পাথারে গেছি পথ হারাইয়া। কবিতা লিখছে। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকে সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবিরা এরকম কবিতা লেখে, কবিতা লিখছে কাজী নজরুল ইসলাম। পৃথিবী যতদিন থাকবে বাংলার জমিন যদি না হারায় এই মানুষটা মুছবে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, সুবহানাল্লাহ বলেন। এই মানুষটা কবি, ঠিক এই বান্দাও কবি। তো প্রতিদিন ওই বাগানের কিনারায় গিয়ে দাঁড়ায় আর খেয়াল করে একটা মেয়ের সাথে তার কথাবার্তা হয়, ইশারায় হয়। কথা তো কত ধরনের হয়, কখনো মুখে মুখে হয়, কখনো ইশারায় হয়। একটু মেহেরবানি করে বলি, কথাটা বোঝার জন্য চেষ্টা করেন। বিবাহর আগে কোন যুবক যদি কোন যুবতীর সাথে ইশারায় হোক, মুখে কথা হোক, চোখে কথা হোক, সবই জেনা। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য আমার ভাইজান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুন্দর উত্তম মাধ্যম দিয়েছেন বিবাহ। অল্প কিছু মহরানা বিবাহটাকে সহজ করে, মহরানাটাকে কম করে, জেনা ব্যভিচারটাকে বন্ধ করে দেয়। আজকে বারবার এই বাংলার জমিন নাড়াচাড়া হচ্ছে। নাড়াচাড়া বুঝেন তো? গত মাসের 21 তারিখ এখানে যদি কোনো মুরব্বী থাকেন, মাফ করবেন, তার বয়স 80 থেকে উপরে, উনিও আমার মুরব্বী, আমার পরিচিত, আমি জিজ্ঞাসা করছি, আঙ্কেল, খালু, যাই বলি, আপনি কি এরকম স্পিড ভূমিকম্প দেখেছেন? উনি বলেন, না বাবা, না হুজুর, আমি এরকম ভূমিকম্প তো দেখি নাই। এই বারবার ভূমিকম্প হওয়ার পিছনে যতগুলো কারণ, তার একটা কারণ বলি, প্রকাশ্যে গুনাহ। আজকে আমাদের বাংলার জমিন, বিশেষ করে ঢাকা সিটি, ঢাকার রাজপথ, ফুটপাত, এটাও নিরাপদ নাই। যুবক আর যুবতীদের আড্ডায় একেবারেই কঠিন পরিস্থিতি। আমরা গুনাহ কি আর গুনাহ মনে করি না। বিবাহের অনুষ্ঠান হবে, ডিজে ছাড়া চলে না, ঠিক না? হ্যাঁ, কোন বিবাহ অনুষ্ঠানে যদি নাচ গান না হয়, এটা বিয়ে হলো, মানুষ সমালোচনা করে যায় এলাকায়, আরে পাড়া প্রতিবেশী কি বলবে, এটা বিয়ে হলো। তো বলতেছিলাম একজন কবির কথা, সে ওই বাগানের কিনারায় দাঁড়িয়ে একটা মেয়ের সাথে প্রায় কথাবার্তা, লেনদেন হয়, আদান প্রদান হয়। খুব বুঝবেন, কথাগুলো খেয়াল দিয়ে শুনলে লাস্টে আপনি মনটা নরম হবে, দিল থেকে আল্লাহর প্রতি অনুরাগ তৈরি হবে, আখিরাতের প্রতি ফিকির তৈরি হবে, চোখের পাতা ভিজে যেতে পারে ইনশাআল্লাহ। তো হঠাৎ করে একদিন আবার গেছে, পরবর্তী ডেট টু ডেট দেওয়া থাকে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থাকে, যে আজকে তোমার সাথে এতটুকু সময় কথা হলো, আবার আগামীকাল। তো কালকে যখন আবার গেছে, গিয়ে দেখে যে ওই মেয়েটা যে জায়গায় দাঁড়িয়ে থাকে প্রতিদিন, আজকে সেই জায়গায় নাই। বাগানের মালিককে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার? বাগানের মালিক বলতেছে, বাগানে পরিচর্যা করে, দেখে কি বলেন আপনারা? বাগানের এক মালিক, পরিচর্যাকারী, তাকে জিজ্ঞাসা করছে, এখানে একটা মেয়ে প্রতিদিন রোজ দাঁড়িয়ে থাকতো, আজকে যে সে নাই? বলে, হা, সে তো দুদিন আগে অসুস্থ হয়ে, হয় জ্বর ঠান্ডা যাই কিছু হয়েছে, সে তো কবরে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। বিষ্ণু হাফেজ বতু গোয়ম কে গুল তাজা নমি মানদ, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, गुलस गुलशन जुदा गश्ता
तरु ताजा नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। हमेशा इज्जते मेहमा बैके खाना नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। हिजाबे नौ अरूसा दरबार शौहर नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। বাগানের মালি যখন বলল তোমার সেই প্রতিদিনের তোমার অপেক্ষার মানুষটা কবরে চলে গেছে, তখন এই কবি এই দৃশ্যের উপরে, এই পরিস্থিতির উপরে কবিতা লিখলো। নিজেকে নিজে বলতেছে, আই নিজের নাম হলো হাফিজ, নাম করা কবি হাফিজ। তুমি কি খেয়াল করছো? বলে যদি বাগান থেকে একটা ফুল কুড়ানো হয়, আর যদি গাছে কিছু পাতা তৈরি হয়, নতুন পাতা, বসন্তকাল আসলে আপনি দেখবেন আগের পাতাগুলো ঝরে যায়, হ্যাঁ, নতুন পাতা তৈরি হয়, তো সেটা আবার দিন শেষে, বেলা শেষে, মেলা যেমন বাজার যেমন জমে, বেলা শেষে সেই বাজার আবার নিমিষে ভেঙে যায়, সূর্য ডুবে যায়, ঠিক কি না? ঠিক তেমনি ভাবে পৃথিবীর কোনো কিছু তো স্থায়ী না, অস্থায়ী। সব কিছুর মরণ আছে। এমনকি যিনি সব মৃত্যুর, যাকে কন্ট্রাক্টরি দেওয়া হয়েছে আজরাইল আলাইহিস সালাম, তারও তো মৃত্যু আছে, কিন্তু তিনি সব শুনেন, এই কথাটা তিনি শুনতে পান না। বলেন সুবহানাল্লাহ। তো কবি বলতেছে হাফিজ যে যদি মালা গাঁথো ফুল দিয়ে, দিন শেষে বেলা শেষে ওই মালাটা নষ্ট হয়ে যায়, ফুলটা ঝরে যায়, মাটিতে পড়ে যায়, মাটির সাথে গাছের পাতা, ফুল, পাপড়ি বিলীন হয়ে যায়। মাটির ভিতরে আপনি লোহা দিয়ে দিবেন, দেখবেন বিলীন হয়ে গেছে, একসময় অস্তিত্ব নেই। কাঠ দিয়েছেন, আমাদের গ্রামে আগে ছিল কাঠের ঘর, নিচের মাটির যেখানে স্তম্ভ করা হয়েছে সব উলিতে খেয়ে ফেলেছে, সবকিছু ঝাঁঝরা হয়ে যায়। কবর করেছেন, লোহা দিয়ে ব্যারিকেড দিয়েছেন, কয়দিন পর দেখবেন প্রথমে পানিতে জং পড়েছে, আস্তে আস্তে জংগুলো খসে খসে পড়ে যাচ্ছে, ঠিক কিনা? এটাই দুনিয়া। এবং বলতেছে যদি স্বামী আর স্ত্রী ভাসর করে, যখন ভাসর ঘর হয়, তখন প্রথম দিন যে লজ্জা থাকে, ভাসর ঘর চলে গেলে আর সে লজ্জা বাকি থাকে না। এমনকি একই ঘরে যদি মেহমান বারবার বেশি দিন থাকে, একদিন, 2 দিন, 3 দিন, আপনারাই অনেক সময় আমরা বলি একই ঘরে মেহমান বেশি দিন থাকলে কদর থাকে না, ঠিক না? কদর থাকে না। তেমনি ভাবে হাফিজ নিজেকে নিজে নসিহত করতেছে, এই হাফিজ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর এমন কোন প্রাণী নাই বন্ধু, তাকায় দেখেন আপনি যারে ভালোবাসেন, হঠাৎ করে তার এলান আসে, একটি শোক সংবাদ। হঠাৎ করে দেখা যায় সুস্থ মানুষ, খেয়াল করে দেখবেন বাজার করেছে, বাজার থেকে যখন বাসায় ফিরে এসেছে, একটু পরে কয় কিছুক্ষণ আগে ভাইয়ের সাথে চা খেলাম চায়ের স্টলে, একটু পরে দেখা যায় লোকটার মাইকে এলান হচ্ছে একটি শোক সংবাদ। এই জন্য কোন কবি বলেছেন, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। যার আছে প্রাণ, বন্ধু বুঝেন, যার আছে প্রাণ তার আছে মরণ, যার আছে জীবন তার আছে মরণ। একটা কচ্ছপ 300 বছর বাঁচে, তারপরে আবার মৃত্যু। একটা গুইল সাপ 200 বছর বাঁচে, তারপর মৃত্যু। আর নবীজি বলছেন আমাদের ব্যাপারে যে আমার উম্মতের গড় আয়ু 60 থেকে 70। আর এখন তো মৃত্যু এত সহজ হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখেন, মাইন্ড করেন না আমার কথা। বলে যে হুজুর আজকে বিদায় নিয়ে আলোচনা, মাহফিলও তো বিদায়ের পথে। আর এই যে আজকে চলে যাব, আবার আপনার সাথে দেখা হবে, বসতে পারবো, আপনারা আমাকে পাবেন, গ্যারান্টি আছে?
কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমাদের বরুণার হযরত বলতেন, ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, ও জান দেশে কেউ নাই রে আমার, সবাই আমার পর। কাজের জন্য আসলাম আমি ও জান দেশের গাঁও, অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম ভুলে। এমন সময় নাওয়ের মাঝি ডাক দিয়া কয়, ওরে ভাটির সাও, জোয়ার এবার ভাটা লাগছে, সাইরা দিমু নাও। চাইয়া দেখি মাঠের পানে সত্যি ভাটার চির, আজব দেশের আজব স্বপ্ন দেখবো আর কয়দিন। ওই যে জানাজার খাটিয়া আছে না, মসজিদের কিনারে আছে না, আপনাদের এখানে নাই? আচ্ছা, আমরা তো জান্নাতের মানুষ, আখিরাত স্থায়ী আর দুনিয়া হলো অস্থায়ী। এই জন্য সাইয়্যিদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেন, কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যুর চেয়ে আর কোন বড় কোন নসিহত নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রায় বলতেন, আজকে প্রায় মানুষের এলান হয়, আজকে অমুকে মারা গেছে, আজকে অমুকে মারা গেছে। একদিন এই কথাই বলা হবে যে আজকে ওমর মারা গেছে। সুবহানাল্লাহ। দেখতে দেখতে এই বাংলাদেশে কত মানুষ চলে যাচ্ছে, আর ইদানিং তো মৃত্যুর হার অনেক বেশি, বিশেষ করে যুবকদের ভিতরে। কাম মিন সহিহিন রাআইতু মিন সাকমিন যাহাবা নাফসুহু সাইহাতু ফালতাতান। কবি সেই বহুত আগে লিখেছেন, যেমন একটা জামানা আসবে, স্ট্রোক, হার্ট স্ট্রোক, হিট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, কোল্ড স্ট্রোক, যে কোনো মুহূর্তে যুবক আছে 30-35, হঠাৎ নাই, কি ব্যাপার, স্ট্রোক করছে। আর এখন যে জমানা, আমি তো বলতে চাই, মাত্রাই বলি, সামনে আসতেছে মোবাইল স্ট্রোক। যেভাবে আমরা মোবাইল ব্যবহার করি, কানের মধ্যে হেয়ারফোন দিয়ে, হাই স্পিডে ব্রিক দিয়ে, উচ্চ ধ্বনিতে আমরা যেভাবে গান শুনি, মোবাইলে যেভাবে সারাক্ষণ নেশাগ্রস্ত থাকি, অনলাইন জুয়া থেকে শুরু করে বিভিন্ন সাইডে মোবাইলে, এখন তো গুনাহ। আগে মানুষ সিনেমা হলে যাইতো, এখন সিনেমা হল যাওয়া লাগে না, পকেটটাই সিনেমা হল, হাতের মুঠোয় সিনেমা হল। এই মোবাইলে আসক্ত হচ্ছে আমাদের ছোট বাচ্চা থেকে শুরু করে যুবক বৃদ্ধ পর্যন্ত, রাতকে রাত মোবাইলে কেটে যায়। এই জন্য আমার ভাইজান, মনে রাখতে হবে, ওই যে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীর কাছে মৃত্যু আসবে, এমন কোন প্রাণী নাই যার কাছে মৃত্যু আসবে না। এখন করণীয় কি? আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা নুসখা বাতিয়েছেন, মৃত্যুর স্মরণ যারা করবে তাদের 3টা ফায়দা হবে। কয়টা? 3টা ফায়দা হবে। 1 নম্বর ফায়দা হলো দ্রুত তওবা করার সুযোগ, মৃত্যুর স্মরণ যারা করে। নবীজি এই জন্য বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, প্রতিদিন তুমি কিছু সময় মৃত্যুকে স্মরণ করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কতবার স্মরণ করবে? আল্লাহ রাসূল বলেন 20 বার। কতবার? 20 বার। আর যে মৃত্যুকে স্মরণ করে, যার ভিতরে মৃত্যু স্মরণ চলে আসছে, তার চাল চলন, কথা বার্তা সবকিছু দেখবেন উল্টা, ব্যতিক্রম। মানুষের কাছে পছন্দ হয় না, কিন্তু আসলে আল্লাহর কাছে বড়ই পছন্দের। সুবহানাল্লাহ। সবাই যায় 31st নাইট পালনে, সবাই যায় ভালোবাসা দিবস পালনে, সবাই যায় বিভিন্ন রকমের অনুষ্ঠান, আচার অনুষ্ঠানে, কিন্তু কিছু আল্লাহর গোলাম যে মৃত্যুর চিন্তার ফিকির ভিতরে এসে গেছে, হৃদয়ের ভিতরে মৃত্যুর ব্যাপারে সামান্যতম ফিকরুল মউত শুরু হয়ে গেছে, সে দেখবেন 3 দিনের সময় পেয়েছে, গাড়ি একটা নিয়ে চলে যাচ্ছে তাবলীগে। বলেন সুবহানাল্লাহ। বলে কি ব্যাপার ভাই, কোথায় যাও? তো বলে সময় নেই, আমি একটু 3 দিনে যাচ্ছি। সুবহানাল্লাহ। এই জন্য নাইট ক্লাবে রাতে কারা যায়? যারা মৃত্যুকে স্মরণ করে না। প্রতিদিন আমাদের মৃত্যুকে স্মরণ করা দরকার। আজকে গোটা বাংলাদেশে, মাফ করবেন, দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ, তাই না?
বিশ্বের বুকে চ্যাম্পিয়ন, তাই না? এর কারণ কি জানেন? যত সরকারি আমলা আছে, যত সরকারি কর্মচারী আছে, কর্মকর্তা আছে, সরকারি অফিস আদালতে আপনারা যে কাজের জন্য যান, গিয়ে দেখেন ফাইল জমা দিলেই উপরে ফাইল নিচে টাকা, উপরে ফাইল নিচে টাকা, সরাসরি দেন আর পিএস এর মাধ্যমে দেন, যেভাবে দেন। কারণ কি? আবার এমন এমন অবস্থা, মৃত্যুকে কতটা ভুলছে, বলে রমজান মাস, সেটা তো হাত দিয়ে ধরা যায় না। বলে কি করা? ঘরে নিয়ে বুঝো না, এই যে ডয়ার খুলে দিচ্ছি, ডয়ারে রাখো। মৃত্যুর কথা কতটুকু মনে আছে? যদি মনে থাকতো তাহলে হাত দিয়ে এটা ধরা যায়। অস্ট্রেলিয়ার সিডনি, অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করে এক যুবক, তার নাম আলী বানা। কি পরিবর্তন চিন্তা করতে পারবেন? আমি আজকে করতেছি, এই যে কয়েকদিন পরে 31st নাইট হবে, যুবক প্ল্যান করে ফেলেছে এত টাকার মদের বাজেট, বলে নাউজুবিল্লাহ। যুবক প্ল্যান করে ফেলেছে এত টাকা বন্ধুদের সাথে ঘোরা, আড্ডাবাজিতে। যুবক প্ল্যান করে ফেলেছে এত টাকা আমি অমুক জায়গায় ভ্রমণে যাব, ভ্রমণের টিকিট ইস্যু হয়ে গেছে। যুবক প্ল্যান করে ফেলেছে বন্ধুদেরকে নিয়ে অমুক জায়গায় আমরা মৌজ আর মাস্তিতে সময় কাটাবো। এরকম যুবক ওই রাতের প্ল্যান করে ফেলেছে 31st নাইটে। কিন্তু সত্যিকারের এই হাত দিয়ে যদি কোনো যুবক বাজে জিনিস ধরে, বাজে জায়গায় যায়, বাজে জায়গায় উপস্থিত হয়, এই সময় যদি মৃত্যু চলে আসে, বলেন তো কি অবস্থা হয়? ইমানি মৃত্যু না মুনাফিকের মৃত্যু? ইমানি মৃত্যু না মুনাফিকের মৃত্যু? মুনাফিকের মৃত্যু হবে, নাফরমানি হালতে মৃত্যু হবে। এই জন্য আমাদের মুরব্বীরা বলতেন, যার শেষ ভালো তার সব ভালো। এই জন্য জীবনের এই মৃত্যুর স্মরণটা কেন জানেন? একজন আকাবী সুন্দর বলেছেন যে, যে মৃত্যুর কথা ভুলে যায় তার এই দিল নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি মৃত্যুকে স্মরণ করে, এক নম্বর ফায়দা, তার দ্রুত তওবা করার সুযোগ হয়। জীবনের ঘোড়ার উপরে লাগাম দেওয়ার সুযোগ হয়, যে না 30 বছর একভাবে চলেছে, 20 বছর একভাবে চলেছে, এখন আর এইভাবে চলতে দেওয়া যায় না। 2 নম্বর বলেছেন যে মৃত্যুর কথা সবসময় স্মরণ করে, সে ইবাদতের স্বাদ পায়। বলেন সুবহানাল্লাহ। ইবাদতের মজা তার ভিতরে চলে আসে। আর যে সবসময় মৃত্যুকে স্মরণ করে, সে আখিরাতে মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি নেওয়া তার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। 3টা ফায়দা বলেছে। সিদ্দিক আকবর রাহমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কেউ যদি মৃত্যুকে স্মরণ করে, প্রতিদিন যদি মৃত্যুকে স্মরণ করে, তার জন্য এর থেকে বড় কোনো নসিহত হয় না। কেউ যদি প্রতিদিন একটু সময় কবরে যায়, নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা প্রতিদিন কিছু সময় কবরে যাও, কবরস্থানে দাখিল হও, কবরের ভিতরে গিয়ে বন্ধু কবরবাসীদেরকে নিয়ে চিন্তা করো, ফিকির করো। মাঝে মধ্যে মৃত লাশের পাশে দাঁড়াও, জানাজা দাফন কাফনে শরীক হও, প্রতিদিন নিজের মৃত্যুর কথা ভাবো। শুধু কি তাই? আমাদের আরেক আকাবির বলেছেন, প্রতিদিন নিজের হারিয়ে যাওয়া বাবা, দাদা, চাচা, আপন বোন, ছোট ভাইগনা, ছোট ভাইস্তা, এরকম অনেকেই অকালে আমরা বলি, এটাকে বলি অকাল মৃত্যু। অকাল মৃত্যু বলতে কিছু নাই। ও বন্ধু, যার যখন নির্ধারিত সময় তখনই মৃত্যু আসবে, এরকম যাদের জীবন থেকে তাদের আপনজন, প্রিয়জন হারিয়ে গেছে, ওই প্রিয়জনের কথা স্মরণ করাও নিজের মৃত্যু, নিজের পরকালের প্রস্তুতি নেওয়া, পরকালের সফরের ফিকির তৈরি হওয়ার জন্য সুযোগ হয়ে যায়। এজন্য মাঝে মধ্যে কবরস্থানে যাওয়া, নিজের মৃত আত্মীয় স্বজনদের কথা স্মরণ করা, তাদের জন্য দোয়া করা, তাদের ইসানে সওয়াব করা। এই যে মাহফিল দিয়েছেন, কেন দিয়েছেন বলেন তো? মৃত ব্যক্তি যারা চলে গেছেন তাদের জন্য কিছু নেক আমল করে আজকে কবরবাসীরা হাসতেছে। ছোট্ট পরিসরে শোনায়, হযরত হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন যে যেখানে জিকিরের মজলিস হয় সেখানে প্রচুর পরিমাণে ফেরেশতারা বেষ্টন করে নেয়। সবাই বলেন সুবহানাল্লাহ। এমনকি শুধু তাই না,
আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেই জায়গার ভিতরে, উনি কসম খেয়ে বলেছেন, যেই জায়গার ভিতরে একটা জিকিরের মজলিস হয়, কিসের মজলিস বলেন তো? আচ্ছা, এখানে কি আমরা আল্লাহকে স্মরণ করতে বসেছি না অন্য কিছু? আল্লাহকে স্মরণ করতে বসেছি। আমি শুরুতে, বয়ানের শুরুতেই জিকির করিয়েছি না? আমিও করেছি, আপনাদেরকে করিয়েছি। অনেক সময় এই কাজটা বেউসুলি, আমি আপনাদেরকে জিকিরি দিয়ে নিজে চা খাইলাম, বেউসুলি, এই কাজটা ঠিক না। এই জন্য জিকিরের সময় সবাই জিকির করতে হবে। কোরআনের তেলাওয়াত যদি করতে না পারেন, যেখানে তেলাওয়াত হয় সেখানে আশপাশে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনবেন। কোরআনের তেলাওয়াত করা যেমন সওয়াবের কাজ, শোনাও তেমনই সওয়াবের কাজ। বলেন সুবহানাল্লাহ। আর সবচেয়ে আফজল জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। সবচেয়ে আফজল জিকির, সবচেয়ে উত্তম জিকির কোরআনে কারীমের তেলাওয়াত। আমার ভাই, খুব খেয়াল করে দেখেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি যে কথাটা বলেছেন, খুব দামি কথা, কিন্তু খুব খেয়াল করেন। আজকের এই একটা কথাই, এই মাহফিলের যত ওয়াজ হয়েছে, সব ওয়াজ যদি আপনার কিছুই মনে না থাকে, সব ভুলে যান, ভুলে যেতেই পারেন, স্বাভাবিক। মানুষ সকালে কি খায়, দুপুরে যদি জিজ্ঞাসা করেন, ভাই আজকে কি দিয়ে খাইছেন, তো বলে কি দিয়ে জানি খাইছিলাম, বলে না? আচ্ছা, কালকে দুপুরে আপনি, কালকে সকালে কি দিয়ে নাস্তা করছিলেন, গতকালকে সকালে, আচ্ছা, তো চিন্তা করে, আচ্ছা বলে চিন্তা করে চলে যায়, চিন্তার জগতে গিয়ে। কারণ হঠাৎ করে মানুষ অনেক কিছু বলতে পারে না, এই স্মৃতিতে আসলে পরে তারপরে মানুষ আপনাকে আউটপ্রুফ দিতে পারে। এই জন্য মনে করতে হয়, মানুষ সকালে জিনিসটা বিকালে ভুলে যায়। মানুষ হচ্ছে বিস্তৃত এক প্রাণী, পৃথিবীতে সবচেয়ে ভুলে যাওয়া এক মানুষ, ভুলে যাওয়া এক সৃষ্টি আল্লাহ পাকের মাখলুক। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আমি বলতে চাচ্ছি, সব কথা যদি এই ওয়াজে ভুলে যান, এই একটা কথা মনে রাখেন। তিনি বলেন, যেখানে একটা জিকিরের মজলিস হয়, জোরে আপনারা প্রস্তুতি নেন, সুবহানাল্লাহ বলবেন। যেখানে একটা জিকিরের মজলিস হয়, ওই জায়গার আশপাশে 40 মাইল, উনি বলেছেন 40 মাইল, এর ভিতরে মাটির নিচে যত মানুষ শুয়ে থাকে, যারা ঈমানের সাথে কবরে চলে গেছেন, এদের কবরের আযাব 40 দিন থেকে 41 দিন পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেন। আরো জোরে বলেন। এখানে যে জিকিরের মজলিস হয়েছে, এই আশপাশের কবরবাসীদের কাছে যদি আপনার নেটওয়ার্ক থাকে, সফটওয়্যার থাকে, গিয়ে জিজ্ঞাসা করেন। আপনি জানেন কিনা, আমি বলবো না, নিজের বিষয় বলা ঠিক না। কবরের সময় কাটিয়েছে আল্লাহর গোলাম, অনেক সময় কাটিয়েছে, এবং মৃত্যু পর্যন্ত আমার পছন্দের 3টা জায়গা। 1 নম্বর হলো মসজিদ। 1 নম্বর কি? মসজিদ। 2 নম্বর হলো আমার ভাই, মসজিদের পরে দিনী হালকা, দিনী মজলিস, মাদ্রাসা বলে, জিকিরের মজলিস বলে, এটা আমার খুব পছন্দের। আমার নাম্বার 3, আমার কাছে পছন্দের একটা জায়গা, সেটা হলো কবরস্থান। আমি প্রতিদিন সকালবেলা ছাত্র জমানায়, আমার বাসা মিরপুর শাহালি মাজার বা শাহালি রাহিমাহুল্লাহর যে মাকবারা, তার কাছে ওখানে একটা বিরাট বড় কবরস্থান আছে, বাংলাদেশের বৃহত্তম একটা কবরস্থান, শহীদ বুদ্ধিজীবী। আমি কত সময় সেখানে কাটিয়েছি একমাত্র আল্লাহই জানে। আর ওখানে আমি থাকা অবস্থায়, যত সময় আমি কবরস্থানে থাকতাম, এমন এমন দৃশ্য, এমন এমন অবস্থা আমি অবলোকন করতাম, যেটা আমি সবাইকে বলা আমার পক্ষে সম্ভব না। এই জন্য ভাই, জীবন ঘোরানোর জন্য, এই জীবনটাকে বদলে ফেলার জন্য সবচেয়ে বড়, আজকে তো ওয়াজের মাহফিল, এটা নসিহতের মাহফিল, জিকিরের মাহফিল, সবচেয়ে বড় নসিহত হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ। এই জন্য হাসান আল বসরি রাহমাতুল্লাহ বলেন, যদি কারো দিল হার্ড হয়ে যায়, আছে না কিছু মানুষের দিল অনেক কঠোর, মানুষটার কাছে একটা লোক রিকোয়েস্ট করতেছে, ভাই আমার এই জিনিসটা দেন না, পা ধরার চেষ্টা করতেছে, তাও সে দিতে রাজি না। এই দিলের এই হালত ভালো না। দিল হার্ড হওয়া, এটা আল্লাহর লানত, আল্লাহর অসন্তুষ্টির আলামত। তো কারো যদি এমনটা হয়ে যায়, হাসান আল বসরি রাহমাতুল্লাহ বলেন, সে যেন জিকিরের মজলিসে বেশি বেশি সময় দেয়, অথবা কোন জায়গায় জিকিরের মজলিস হচ্ছে, তার পাশে যেন একটু নিজেকে সময় লাগাইয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য কোথাও জিকির হচ্ছে, সমালোচনা করেন না, যা একটু বসে পড়েন, সমালোচনা না করে, আলোচনা না করে, আর দেখো কাজ পায় না, খেয়ে দিয়ে এখানে জিকির করতেছে, আপনিও জিকিরে শামিল হন। মনে রাখবেন, পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো আমল দিয়েছেন, আত্মার প্রশান্তির একটা আমল হচ্ছে আল্লাহর জিকির। তাতমাইন্নুল কুলুব বিজিকরিল্লাহ। আল্লাহর জিকির ছাড়া এই কলবের প্রশান্তির রাস্তা, আমার কাছে মনে হয়, আমি তাফসীরে ঘাটাঘাটি করে দেখছি, যে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন, দেখি তুমি কিভাবে সুখী হও। আমার জিকির করবা না, তোমার অন্তরটাকে পেরেশানি দিয়ে ভরে দিবে।
জিকির করবা, যাও, আমি তোমার কথা দিলাম, তোমার দিলে প্রশান্তি আমি ঢেলে দিব। কারণ পৃথিবীর সমস্ত সুখ, শান্তি, প্রশান্তি যা কিছু বলেন সব কিছুর গোডাউন হচ্ছে আমার আল্লাহ, ঠিক না? এই জন্য মনে রাখবেন, যখনই অন্তরে পেরেশানি অনুভব হয় আল্লাহর জিকির করে। আমরা আরবদের সমালোচনা করি খুব। আরবরা অনেকে সৌদি আরব থেকে ঘুরে এসে তারা আরবদের ব্যাপারে বলে, ভাই আরবদের এটা ভালো না, ওইটা ভালো না, ওইটা ভালো না। আরবদের একটা কথা আমি আপনাদের, তিনটা কথা আমি আপনাদেরকে শোনাই, আমার এক ভাই শোনাইছেন তাই শোনাচ্ছি। আরবদের একটা বড় গুণ কি জানেন? আরবদের সমালোচনা তো আমরা খুব করি, কিন্তু আরবের মতো ধনী পুরো পৃথিবী থেকে হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কারণ কি জানেন? আরবদের এক নম্বর গুণ, যারা সৌদি আরবে কাজকর্ম করেছেন, এখানে অনেক প্রবাসী আছেন আমার ধারণা, যারা অতীতে করেছেন বা সামনে আবার যাবেন, সৌদি আরবে তাদের যারা মালিক, ওখানে কি জানি বলে, আকামার মাধ্যমে যে মালিক থাকে, যার অধীনে কাজ করে, তো শায়েখ বলেন আর যাই বলেন, সে আরব শায়েখদের একটা বৈশিষ্ট্য কি জানেন? তারা যে কোনো কাজের আগে শুরুতে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা তাদের একটা বৈশিষ্ট্য। আমার এক ভাই বলছেন, ভাই ঘর থেকে বের হবে, মালিকের গাড়ি ঠিক করতেছি, গাড়িটারি সব মুছে দিয়ে রেডি করতেছি, মালিক কি কয়, তুই একটু দাঁড়া, আমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নেই। বলেন সুবহানাল্লাহ। আর 2 নম্বর কি জানেন? প্রচুর পরিমাণে তারা দান সাদাকা করে। প্রচুর, আরবরা প্রচুর দান করে। দানের ব্যাপারে তারা 1 নম্বর। সৌদি আরবে যারা হজ করতে গেছেন জানেন তারা কি পরিমাণ গোপন দান করে, প্রকাশ্য দান করে। আপনারা যারা হজে গেছেন, যারা হাজী সাহেব আছেন অতীতের, তারা খুব বলতে পারবেন। আর 3 নম্বর তাদের আরেকটা গুণ আছে, সেই গুণটা কি জানেন? তারা শিরিক করে না। বলেন সুবহানাল্লাহ। তারা কি করে না? শিরিক করে না। কবরের কাছে দাঁড়িয়েছে তো কবরকে সেজদা দিতেছে, তারা বলবে, ভাই এটা কি করো? হ্যাঁ হ্যাঁ, এটা হারাম, হারাম। তারা শিরিক করেও না, কাউকে করতে দেখলে বাধা দেয়, তাদেরকে উদ্বুদ্ধ করে শিরিক যেন তারা না করে। এই আরবের 3টা গুণের কারণে আমি বলি পৃথিবীর সব ধন সম্পদ আল্লাহ তাআলা আরবদেরকে দিয়ে দিয়েছেন, ঠিক না? কি পরিমাণ টাকা এক একজন শায়েখের, আরবের যারা স্থায়ী সেখানে বসতি, আপনি চিন্তা করতে পারবেন না। এই জন্য আমার ভাইজান, যদি পৃথিবীর সব সমস্যার সমাধান করতে চান, 1 নম্বর একটা হাতিয়ার বানান, 1 নম্বর নামাজ। আর নামাজের পরে আল্লাহর জিকির। এই 2টা আমল আপনারা ছাড়বেন না, ঠিক আছে না? 3 নম্বর হলো, সবসময় চেষ্টা করবেন দান সাদকা কিছু করার জন্য। কারণ দানের মাধ্যমে বান্দার অনেক মুসিবত দূর হয়ে যায়, অনেক মুসিবত, মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। আমার অনেক গুনাহ আছে যেটা মাফ হওয়ার মতো না, দানের কারণে আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম ভাই, আল্লাহর বান্দা প্রতিদিন ওই বাগানের কিনারায় হাজির হয়, একটা মেয়ের সাথে প্রতিদিন তার কথাবার্তা হয়। হঠাৎ করে গিয়ে দেখে মেয়েটা নাই। মনটার ভিতরে ফিকির তৈরি হলো। কিসের ফিকির? মৃত্যুর। আর কারো সাথে প্রেমে পড়ে নাই। সিদ্ধান্ত নিয়েছে জীবনের জন্য না আর কোনদিন এই মিছে মায়ার জালে বন্দী হব না, মিছে মায়ার জালে নিজেকে জড়াবো না। কবি হাফিজ সেদিন থেকে কবিতার মোড় ঘুরে যায়, নিজেকে নিজে নসিহত করে, মনে রেখো, একটা ডালে যদি বসা দেখো পাখি, একটু পরে দেখবা নাই। একটা গাছে যদি দেখো ফল, একটু পরে দেখবা ঝরে গেছে বা পাখিতে খেয়ে ফেলছে। একটু পরে যদি দেখো একটা লোক যুবক, একটু পরে দেখবা সে যৌবন হারিয়ে ফেলেছে। আমাদের একজন আল্লাহর ওলি মাথা নিচু করে কি যেন খুঁজে, রাস্তায় কিছু হারিয়ে গেলে আমরা যেভাবে খুঁজি বাবা, আল্লাহর ওলি সেভাবে খুঁজতেছেন। হঠাৎ করে এক যুবক এসে সামনে দাঁড়ায়, ও শেখ, ও হযরত, ও মুরব্বি, আপনি কি খুঁজেন? বৃদ্ধ বলে, আমি এই রাস্তায় একটা দিন আমি আমার যৌবনটাকে হারিয়েছি। যৌবনকাল অতি দামি, করিও যতন, থাকবে না তা চিরকাল, রাখিও স্মরণ। যৌবনকাল চলে গেলে কারো একবার ফিরে পাওয়া দুরূহ ব্যাপার। যৌবন যদি কারো চলে যায়, ফিরে আসবে? ও বন্ধু,
আলোচনার শেষ পয়েন্টে চলে আসছি। খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। প্রতিদিন সকাল ও বিকাল যেমন পরিবর্তন হয়, সূর্য যেমন উঠে সূর্য তেমন ডুবে, আমারও আপনার জীবনের একটা দিন যেমন জন্ম ছিল, মৃত্যু একদিন হয়ে যাবে। এই মৃত্যুর এই নসিহত, অতীতের দিকে তাকান বন্ধু। 2, 4, 5টা প্রদেশ নয়, 8টা 10টা প্রদেশের বাদশাদের কেউ ভিত কাঁপিয়ে দিয়েছে। হিশাম ইবনে আব্দুল মালিক বাগদাদের একজন শাহী মহলের বাদশাহ, একদিন 1 লক্ষ দিনার বা 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে একটা বাদীকে ক্রয় করেছে। বাদীটাকে নিয়ে আসছে, একটা সুন্দর মহল তৈরি করার জন্য পারমিশন দিল। আমি এই বাদীটাকে নিয়ে একটা মহলের ভিতরে আনন্দ করতে চাই, ও আমার অধীনস্থরা তোমরা একটা মহল তৈরি করো। মহলটাও বান্দা তৈরি করলো, বাদীটাকে নিয়ে মহলে ঢুকে গেছে। ভাই, হঠাৎ করে পাশ থেকে মানুষের কান্নার রোল, জানাজার খাটিয়া মানুষ নিয়ে যায়। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও। হিশাম ইবনে আব্দুল মালিক বাদীকে বললে, ও বাদী, খুলে দে না রে, জানলাটা একটু খুলে দে না রে। আমার রাজপ্রাসাদের এই বালাখানার পাশ দিয়ে কান্নার কেন আওয়াজ? তাকিয়ে দেখে জানলা খোলার পরে কার যেন মৃতদেহ নিয়ে, মরদেহ নিয়ে লাশবাহী খাটিয়ায় মানুষ যাচ্ছে আর কাঁদতেছে। দিলের ভিতরে আঘাত, নিজের জীবনের উপরে ধিক্কার দিয়ে বলে, হায়, চলেই তো যেতে হবে, কি করলাম? বাদীকে বলে, যা তুই আজাদ। प्यासा चाहे जैसे आब सर्द को, तेरी प्यास उससे भी बढ़कर मुझको हो। বাদীকে বলল, যাও তুমি আজাদ। ওই দিন থেকে বাদশাহ হিশাম ইবনে আব্দুল মালিক জিন্দেগীর মোড় ঘুরিয়ে ফেলেছে। ভাই, না 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 না, আর জীবন এভাবে পরিচালনা করা যায় না রে, মালিকের সামনে দাঁড়াইতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বন্ধু, আজকে তরকারি বেশি অথবা বাজারে চার দোকান করে, চায়ের দোকানের ভিতরে একটা স্যাটেলাইটের ভিতরে নর্তকী নাচে, পাশ দিয়া জানাজার খাটিয়া যায়, পাশ দিয়া মুসল্লিরা কাঁদতে কাঁদতে আগায়। কিন্তু গরিবের বাচ্চা, ফকিরের বাচ্চা, অথবা দেখা যায় সাধারণ একজন কুলি, মেথর, অথবা চা বিক্রেতা, চায়ের স্টলিস্ট, তার দিলেও সামান্যতম মৃত্যুর ফিকির জাগে না। সে সময়ের বাদশাদের অন্তর কাঁপিয়ে দিত জিক্রুল মাউত, ফিকরে আখিরাত। বাদশার দিল কেঁপে উঠত। ভাই, খেয়াল করে দেখো, মালিক ইবনে মুজাফফর আরেক বাদশার নাম। ওই বাদশা একটা কাফনের কাপড় কিনে নিজের কৃতদাসকে দিয়েছে। পুরুষ, এই বেটা, এই কাফনের কাপড়টা হাতে রাখ। বাদশা নামদার, এটা দিয়ে আমি কি করব? বলে, আমি বাদশা মানুষ, না জানি রাজমহলের কাজ করতে গিয়ে, না জানি বাদশাহী করতে গিয়ে কোন জায়গার ভিতরে ভুল করে ফেলেছি, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। যখনই তুই দেখবি আমি কোনো
ভুল সিদ্ধান্ত নিতেছি, তুই সাথে সাথে আমার সামনে দিয়া কাফনের কাপড়টাকে উড়াই দিবি। কাফনের কাপড়টা উড়াই দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা মালিক ইবনে মুজাফফর শাহী মহলের শাহী চেয়ার থেকে, রাজমহলের শাহী তখ্ত থেকে জমিনে লুটিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধু, মৃত্যু বড় আজীব জিনিস। ওই যে আব্বাসীয় খলিফা, নাম তার ওয়াসিক বিল্লাহ। কে না তার নাম শুনেছে? ইতিহাসের কিতাব খুললে তার নাম বড় ভয়ঙ্কর। আজকে যদি কেউ কারো চোখের দিকে তাকায় কখনো মায়া হয়, কেউ যদি কারো চোখের দিকে তাকায় মাইন্ড হয়, মাইন্ড বলে এই তুমি তাকাইলা কেন? ওই বাদশার অবস্থা ছিল মাইন্ড। এই আমি বাদশাহ, আমার চোখের দিকে তাকাস, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলস। প্রতাপশালী বাদশাহ বড়ই নিজের দাপটের সাথে চলতেন। এই বাদশার কাছে একদিন আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠিয়ে দিয়েছে। বন্ধু, আজরাইল ইসলাম তার জানকে, রূহকে কবজ করে ফেলেছেন। সেই আব্বাসীয় মহলের খলিফা, আব্বাসীয় রাজপ্রাসাদের খলিফা বাদশাহ ওয়াসিক বিল্লাহ ৩৬,০০০ পর্দার ভিতরে তার মরদেহটাকে বেষ্টন করে রাখা হয়েছে। বলেন আল্লাহু আকবার। হঠাৎ করে যারা তার লাশটাকে গোসল করাবে তাকিয়ে দেখে, হায় হায়, এই আব্বাসীয় মহলের ভিতরে বাদশা নামদারের মৃত দেহের কাছে, মাথার কাছে কি যেন নড়াচড়া করে। কিরে, তাকিয়ে দেখে, দেখতে দেখতেই টাপুরটা যখন টান দেয়, দেখে একটা বিশাল ইঁদুর বাদশার দুইটা চোখে পাশ দিয়ে চলে যায়। ইঁদুরটাকে ধরার চেষ্টা করে, আল্লাহর কুদরতি ইঁদুর কিছুক্ষণের মধ্যেই সেটা অসম্ভব দ্রুত গতিতে হাওয়া হয়ে যায়। বন্ধু, মনে রেখো, এই জীবন জীবন নয়। কি করলাম জীবনে? কি ভালো করলাম না মন্দ করলাম? মৃত্যুর প্রস্তুতি নিলাম না জীবনের লাগামহীন ঘোড়া চালাইলাম? সব ব্যাপারে আমার আল্লাহ খবর নিয়ে নিবেন, ঠিক কিনা? এই জন্য আগের দিনের জামানা মানুষগুলো হঠাৎ মৃত্যুর কথা স্মরণ হইলে অস্থির হয়ে যাইতেন, স্তব্ধ হয়ে দাঁড়ায় যাইতেন। না, আমার জীবনে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই জন্য বন্ধু, কবি খুব সুন্দর বলেছে, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজাহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমিন মাউতিকা দাহিকান ওয়া মাসরুরা। আল্লাহু আকবার বলেন। যেদিন আমি আপনি এসেছিলাম ভবে বাবা, আপনি আমি একা কেঁদেছিলাম, হেসেছিল সবে। আপনি আমি একা কেঁদেছিলাম, হেসেছিল সবে। এমন জীবন করো রে গঠন। কবি বলেন, এমন জীবন করিব গঠন, বিদায়ে আমি হাসিব কাঁদিবে ভুবন। আপনি বিদায়ে হাসবেন আর গোটা দুনিয়া আপনার জন্য কাঁদবে। তাইলে আপনি সুখী মৃত্যু, আপনার নেক মৃত্যু। এই মৃত্যুর জন্যই তো এই দুনিয়ার জীবনের আয়োজন। হ্যাঁ, আমার কথায় কষ্ট পাচ্ছে? আলোচনা শেষ করে দিব। একটা ঘটনা বলেই আলোচনা শেষ করে দিব। গোটা দুনিয়ায় মানুষ যতদিন, মানুষ এইখানে যে আমরা আসতেছি যাচ্ছি, সবাই মৃত্যুর ব্যাপারে, সবাই কবরস্থান দেখলে দাঁড়ায় না। অনেকের কবর দেখে দাঁড়ানোর সময় নেই।
সবাই মৃত্যুর ব্যাপারে খেয়াল করে না যে মৃত্যু আসলে কি জিনিস এবং এটার পিছনে কি রহস্য লুকিয়ে আছে। কিন্তু কিছু কিছু বান্দা আছে, নবীজি বলেন, আমি একটা হাদিস পড়েছি আপনাদের সামনে, সে হাদিসটা হলো আল কাইসু দানা নাফসাহু লিমা ওয়া লিমা বাদাল মাউত। নবীজি বলেন, এই পৃথিবীতে সবচেয়ে চালাক কোন ব্যক্তি? আপনি 20 তলা বিল্ডিং যাকে দেখেছেন বানিয়ে ফেলেছে, 50টা জমির মালিক হয়েছে, সে চালাক। প্লেন আবিষ্কার করেছে, কম্পিউটার ইন্টারনেট আবিষ্কার করেছে, অ্যান্ড্রয়েড সেট আবিষ্কার করেছে, প্রযুক্তি দিয়ে পৃথিবীকে সাজিয়ে দিয়েছে, কত গবেষণাগার বানিয়েছে, তারা চালাক না। নবীজি বলেন আল কাইসু দানা নাফসাহু লিমা ওয়া লিমা বাদাল মাউত। বলে চালাক কে? বলে যে মৃত্যু আসার আগেই মৃত্যুর প্রস্তুতি নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মহতারাম, মৃত্যুর প্রস্তুতি সবাই নিতে পারে না, কিছু কিছু আল্লাহর বান্দাদেরকে আল্লাহ সুযোগ দান করে। যেমন খলিফা হারুনুর রশিদ, নাম শুনেছেন, বাগদাদের অনেক বড় বুজুর্গ। উনি যখন যেই বছর হজে যাইতেন, কমসে কম 100 ওলামায়ে কেরামকে সাথে করে হজে নিয়ে যাইতেন। বলেন সুবহানাল্লাহ। শুধু নিজে খাওয়া না, অন্য ভাইকেও খাওয়ানো, এটা একটা সবের বিশাল কাজ। শুধু নিজে হজে যাওয়া না, যদি সামর্থ্য থাকে আপনি 2-1 জনকে হজে নিয়ে যেতে পারেন, বিশাল ইবাদত হয়ে যায়। শুধু নিজেই নিজের ঘরটাকে স্বয়ংসম্পূর্ণ করলেন না, পার্শ্ববর্তী আপনার কেউ যদি এমন হয় যার ঘরে চাল দিয়ে পানি পড়ে, এই শীতকালে খাতা নাই, কম্বল নাই, তার জন্য যদি আপনি একটু জোগাড় করে দিতে পারেন, গোপনে পৌঁছে দিতে পারেন, এটা বিশাল নেক আমল হয়ে যায়। আপনি বলতে পারবেন না কি করছেন আপনি। তো বাদশাহ হারুন রশিদ অত্যন্ত নেককার বুজুর্গ, এক আল্লাহওয়ালা বাদশাহ। পৃথিবীর ইতিহাস বলে এমন নেককার পরহেজগার বাদশাহ পৃথিবীর ইতিহাসে আসেন, খুব কম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশোদ্ভূত ছিলেন তিনি, আওলাদে রাসূল। তার 2টি সন্তান ছিল, একটি সন্তান ফাজাইলে সাদাকাত খুলেন, শেষের দিকে ঘটনাটা আছে। মাত্র 18 বছরের যুবক, সেই বালক নিজের জীবনে অমূল পরিবর্তন। সাবজেক্টটা কি? সাবজেক্ট একটাই, মৃত্যু। ভাবিয়েছে কিভাবে? বলে যে যখন আমি কান্নার আওয়াজ শুনি, ওই যে আমি শুনতে একটা কবিতা পড়তেছিলাম, পথিক যেথায় থাক না কেন বাড়ি রাখে মনে, খাঁচার বন্দি বুলবুলিদের মন যে থাকে বনে। আপনি বুলবুলি পাখিকে খাঁচায় বন্দি করে রাখছেন, কিন্তু খেয়াল করে দেখবেন তার মনটা পড়ে আছে বনে। এই জন্য কিছু কিছু মৃত্যু বড় আশ্চর্য। গত কিছুদিন আগেও আমরা এরকম অনেক মৃত্যু দেখেছি বাংলার জমিনে, তো ইতিহাস। এই বাংলার জমিন শাহজালাল ইয়ামানীর মৃত্যু দেখেছে, আল্লামা আহমদ শফীর মৃত্যু দেখেছে, অসংখ্য মানুষের মৃত্যু এই বাংলার জমিন দেখেছে। আবার এমনও মৃত্যু বাংলার জমিন দেখেছে, মৃত্যু বরণ করার পর লোকটার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, দেখেন নাই? অনেক ঘটনা। আবার এমনও মৃত্যু গেছে মরছে ভালো হয়েছে, আছে না? আছে না? আল্লাহ আমাদেরকে এইটা থেকে হেফাজত করেন, বলেন আমিন। সবাইকে হেফাজত করেন। এখানে আজকে যারা বসে আছে, আমার এই সাউন্ড যতদূর পর্যন্ত যাচ্ছে, যে যেখানে বসে কথা শুনতেছে, সবাইকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। মুহতারাম, সংক্ষিপ্ত বলছি, 18 বছরের যুবক বাদশাহ হারুন রশিদের ছেলে মামুনুর রশিদ, আমিনুর রশিদ। এই যুবক সে চলাফেরা, যারা একটু পরকাল কেন্দ্রিক হয় তাদের চলাফেরা হয় সাদামাটা। শাহী মহলে বসলে সবাই শাহী দস্তরখানে মজাদার, এই যে আপনাদের জন্য খাবার আয়োজন আছে, একটু বসে, আপনাদের সবাইকে দিয়ে দেওয়া হবে, ফাঁকে মোনাজাত হবে। তো সবাই যখন খাবার ইন্তজামে শাহী মহলে শাহী খাবারে বসে, ওই আল্লাহর বান্দা শুকনা রুটি নিয়ে পানি দিয়ে ভিজায় ভিজায় খায়, বলেন সুবহানাল্লাহ। চলাফেরা অন্যরকম। হঠাৎ করে মানুষ খেয়াল করতেছে যে অমূল পরিবর্তন তো এই ছেলেটা। ওই যে বলতেছিলাম, কিছু যুবক 31st নাইটে বিভিন্ন জায়গায় পার্কে পড়কে, আর কিছু যুবক দেখবেন মসজিদের বারান্দায় বসে বসে কোরআন পড়ে আর জিকির করে, সুবহানাল্লাহ। এই জন্য সবার চলার গতি এক হয় না, কারোর গতি হচ্ছে মৃত্যুর প্রস্তুতির দিকে, আর কেউ হলো দুনিয়া এসে ভুলেই গেছে যে আসলে কি করা দরকার। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থইয়া নাও। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে, আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে। কোথাও দেখবেন ক্রাম বোর্ডের গুটির খেলা, কোথাও দেখবেন জুয়ার খেলা, কোথাও দেখবেন অনলাইনে বিভিন্ন রকম ফ্রি ফায়ার পাবজির খেলা করে না আমাদের বাচ্চারা। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে, খেলায় গেলাম ভুলে,
কাজের খবর আমি খেলায় গেলাম ভুলে। কাজের খবর আমি ভুলে গেছি, খেলার ভিতর মত্ত হয়ে গেছি। এমন হয় না কেন জন্য? আল্লাহ তাআলা এটা থেকে আমাদেরকে হেফাজত করে। তো আল্লাহর গোলাম 18 বছরের যুবক, বাবা এসে বলতেছে, বাবা বেটা, আমি সবাই তোমার নিয়ে খুব আলোচনা সমালোচনা করতেছে, সংক্ষিপ্ত বলছি, তুমি শাহী মহলের খানা খাও না, মোটা রুটি খাও, মোটা কাপড় পরো, তুমি তোমার জন্য বিছানা করে দেয় শাহী মহলের খাদেমরা, আলিশান বিছানা করে দেয়, ওটাতে তুমি শোনা, তুমি নিচে সাদা মাটা একটা চাটাই বিছায় তার উপরে শুয়ে থাকো, রাতে তাহাজ্জুদ পড়ো, মাশাআল্লাহ। কিন্তু তুমি এত সাদা মাটা কেন? আল্লাহ যেহেতু আমাদেরকে রিজিক দিয়েছেন, আমাদেরকে যেহেতু আল্লাহ সম্ভ্রান্ত পরিবারের ভিতরে এনেছেন, বাদশাহীর কারণে আল্লাহ যেহেতু আমাদেরকে ফুরসত দিয়েছেন, আমরা গ্রহণ করলে সমস্যা কোথায়? তো যুবক বলতেছে, সুম্মা লা তুসআলুনা ইয়াউমা ইদিন আনিন নাঈম। আব্বা, প্রতিটা নিয়ামতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, যার ভিতরে মৃত্যুর চিন্তাই নাই, এই নিয়ামতের আবার কি চিন্তা করে? নিয়ামতের হিসাব দিতে হবে, এই চিন্তা হয়? যদি হিসাবই হইতো, এই দেশের কোটি কোটি টাকা মারি